স্বামী আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি পাপিষ্ঠ বান্দা, ঠিক কিনা? ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যে আল্লাহ কয়নারে ঘুমাইছো সবাই। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কোন ঠিক কিনা? আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাইত হইলে ডরায়, রাইত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আবু সুফিয়ান খান আপনি হুজুর আমার বাজান কেন নবী নবী করে বিশ্বের ৬৭টা দেশে ঘুরলো, সারাটা জীবন নবী নবী কইরা কেন? আজকে ওয়াজে আয়েশা কইছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। কেন এত নবীর পাগল? এই বৃষ্টির ভিতরে এই হাজীগঞ্জের মুখে বাবা কোন জায়গা না, আরে আমিন মেমোরিয়াল এই স্কুলে কত ছাত্র পড়লো, কত শিক্ষক পড়াইলো, কত শিক্ষিকা পড়াইলো, কত ম্যানেজিং কমিটি গেল, কত অর্গানাইজিং কমিটি গেল, অ্যাডক কমিটি গেল। আজকে খবর লইয়া দেখেন এই হাজীগঞ্জের কত গুরুস্থানের ভিতরে এখানের বহুতগুলা মানুষ এতিম হইয়া পড়ে রইছে। বৃষ্টির পানিতে কোমর পর্যন্ত গলা হইয়া রইছে, গলা পর্যন্ত পানি, গলা পর্যন্ত পানি, কবরের ভিতরে একেবারে কোমর পর্যন্ত পানি। ওই কবরের ভিতরে হাড্ডি গুলা বাসতেছে। ওই কবরের ভিতরে ১ নম্বর হলো ঈমান, ২ নম্বর হলো আমল। ঈমান যদি না থাকে রে, আমলের গাড়ি যদি না লইয়া যাইতে পারো, কবর বড় ডেঞ্জারাস জায়গা। ওই কবরের ভিতরে আমার নবী বলেন, ওই কবরটা এমন একটা জায়গা, ওই জায়গা পৃথিবীর কোনো বন্ধু যাবে না। তোমার সন্তান তোমার সম্পত্তির ভাগ দিবে, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নিবে না। তোমার মৃত্যুর কষ্টের ভাগ তোমার পরিবারের কেউ নিবে না। এই জন্য কবর বড়